হাই এভরিওয়ান, ডিভাইন ইনটেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভঅ্যাওয়েতে লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আগামী ৭ দিন আপনার জীবনে, মানে আপনার কি কি চাহিদা পূরণ হতে চলেছে, এমন কি জিনিস এবং ব্রহ্মাণ্ড যদি আপনাকে পছন্দ করে তবেই এই ভিডিওটা কিন্তু আপনার কাছে এসে পৌঁছাবে। তাই যদি এই ভিডিওটি আপনার চোখে পড়ে থাকে তাহলে প্লিজ পজিটিভ থাকবেন। তো দেখে নেব যে আগামী ৭ দিন আপনার কি কি চাহিদা পূরণ হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার নামের প্রথম অক্ষর পছন্দ করতে হবে। আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পায়েল নাম্বার 1 চুজ করবেন, এবং আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পায়েল নাম্বার 2 চুজ করবেন। তো এটা হলো পায়েল নাম্বার 1, এটা হলো পায়েল নাম্বার 2। ঠিক আছে? তো আমি পায়েল নাম্বার 1 কে দিয়ে স্টার্ট করছি। সো প্লিজ পজিটিভ থাকবেন। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের AQCWEGSIKYMUO এর মধ্যে থেকে চলুন দেখে নিই যে নেক্সট 7 ডেজ আপনার কোন কোন চাহিদা পূরণ হবে। সো প্লিজ পজিটিভ থাকবেন। আমি প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল বেসিসে দেখব, কারণ আমি নিজে অ্যাস্ট্রোলজি করি এবং আমি কেপি এবং বৈদিক দুটো অ্যাস্ট্রোলজি কিন্তু করি, পামিস্ট্রিও করি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এগুলো বলার কি কারণ, কারণ আপনি জানেন না তাই বলা। ঠিক আছে? আরে বাপরে, স্যাটার্ন ফার্স্ট এনার্জি স্যাটার্নের এসেছে। নেপচুন। হঠাৎ করে না আপনার লাইফে কিছু হবে, হঠাৎ করে দেখবেন। ওকে, নাইন্থ হাউস, ফার্স্ট হাউস, আচ্ছা 12th হাউস, বটম অফ দ্য ডেক 12th হাউস এসেছে দেখতে পাচ্ছেন। তো তো বন্ধু, প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনার লাইফে এমন একটা পার্ট যেখানে অনেক চ্যালেঞ্জেস রয়েছে। ধরুন, বিশেষ করে আমি বলবো প্রথমেই যারা পায়েল নাম্বার 1 থেকে রয়েছেন তারা কিন্তু নিজেকে নিয়ে খুবই বিরক্ত। মানে আমি এত স্ট্রাগল করছি, এত কাজ করছি, এত কষ্ট করছি, কিন্তু সেই কষ্টের ফল আপনি কোনো একটা জায়গা থেকে পেতে আপনার ডিলে হচ্ছে। সেই এনার্জিটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি বারবার নিজেকে প্রশ্ন করছেন, বা যদি না করে থাকেন তাহলে প্রশ্ন করে দেখুন এমন কোনো এক জায়গায় ঘাটতি নেই তো যেই জায়গাটা থেকে আপনি মানে এটা অ্যাচিভ করতে পারছেন না।
মানে হতেও তো পারে ধরুন আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব, আপনার রাগ, উত্তেজনা, আপনার মেজাজ এমন কিছু জিনিস, এমন কিছু জীবনী শক্তি যেটা কিনা আপনার সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে আরেকটা বিষয় এখানে কিন্তু খুবই গভীরভাবে প্রভাব ফেলছে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে স্যাটার্ন। ঠিক আছে? ডিলেজ কিন্তু একটু আছে আপনার লাইফে। ঠিক আছে? একটু দেরি হবে তবে হ্যাঁ, আপনার যদি জ্ঞান থাকে আপনি কর্ম করতে থাকুন। দেখবেন আপনি ফল পাবেন। শনিকে বলা হয় কর্মফলদাতা। ঠিক আছে? শনি আর যাই হোক আপনি যদি কর্ম করেন তার ফল আপনি পাবেন। তো আপনি কর্ম করতে থাকুন দেখবেন আপনি নিজের এই যে আপনার ফার্স্ট হাউস আপনার যে নিজেকে নিয়ে যেসব প্রবলেম গুলো ভিতর থেকে আপনার যেটা মনে হচ্ছে যে মানুষ আমাকে কিভাবে দেখছে, আমি এত করছি কেন হচ্ছে না? তাহলে লোক আমাকে নিয়ে কি ভাবছে? সেই ব্যাপারগুলো আপনার কাছ থেকে কিন্তু সরে যাবে। আপনার মনে অনেক ফ্যান্টাসি রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু আপনি নিজের ইলিউশন এর মধ্যে আটকে রেখেছেন। নিজে ভিতর থেকে ভাবছেন এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। যদি এরকম একটা মানে স্বপ্নের জগৎ তৈরি করে থাকেন, আমি সেখানে বলব যে একটু স্বপ্নের জগৎ থেকে নেমে আসুন। হ্যাঁ, হঠাৎ করে আগামী ৭ দিনে কিন্তু আপনার লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে। বিশেষ করে যারা এতদিনে ১ম ইট গাঁথতে পারছিলেন না আপনার জীবনে, সেই ইট কিন্তু আপনি গাঁথবেন। মানে ধরুন আপনার জীবনের উন্নতির পথে যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল, যেই পথে আপনি অগ্রসর হতে চাইছেন, যেই জিনিসটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল আপনার স্বপ্ন পূরণ করার জন্য, মানে যেই ফ্যান্টাসিস গুলো রয়েছে আপনার লাইফে, সে তার ১ম পদক্ষেপ কিন্তু আপনি আগামী ৭ দিন নেবেন। যেদিন আপনি এই ভিডিওটি দেখবেন। ঠিক আছে? আমি আবারও রিপিট করছি, যে ফ্যান্টাসিস রয়েছে আপনার লাইফে সেটা কিন্তু আগামী ৭ দিনে পূরণ হবে। তার সঙ্গে আরেকটা এনার্জি দেখুন, আহ হেলথ রিলেটেড কিছু প্রবলেম, খুব স্ট্রং কানেকশন আমি বলছি কারণ এখানে হতে পারে আপনার বা আপনাকে হঠাৎ করে বা আপনার ফ্যামিলির কেউ হঠাৎ করেই হসপিটালাইজড হতে পারে, ঠিক আছে? আ খুব সিরিয়াস কন্ডিশন আমি বলব না কারণ সেখান থেকে হয়তো উনি ওভারকাম করে যাবেন অফ কোর্স। কিন্তু আপনার লাইফের কিছু একটা ফ্যাক্টর, ঠিক আছে? সেটা কিন্তু একটু নেগেটিভিটির দিকে আছে। এবং কিছু ব্যয় হবে। হতেই পারে ফাইন্যান্সিয়াল দিকে আপনার কিছু টাকা-পয়সা খরচ হতে পারে। এছাড়া আমি আরেকটা জিনিস বলব যে আপনাদের মধ্যে অনেকেরই হতে পারে যে আপনারা যে কর্মের বিচার, বিশেষ করে কর্মক্ষেত্র রিলেটেড যা প্রবলেম কারণ এখানে 10th হাউসের এনার্জি কিন্তু এসেছে। তাই আ যশ, খ্যাতি বলুন, প্রমোশন বলুন, হ্যাঁ, যারা প্রমোশনের জন্য ট্রাই করছিলেন নেক্সট 7 ডেইজ এ আপনার কিন্তু প্রমোট হওয়ার চান্সও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর কিছু এমন দুঃখ যেটা আপনার ছিল আর সেটা পূরণ হবে এবং বিদেশ রিলেটেড যদি কোনো অ্যাক্টিভিটিস ছিল আপনার, হঠাৎ করে দেখবেন সেই প্রবলেমটা কিন্তু সলভ হচ্ছে। ঠিক আছে? হবে, খুব ভালোভাবেই হবে। আর একটা জিনিস কেউ খুব কম জনের জন্য এই এনার্জিটা আমি বলছি, খুব কম জন। কাজ রিলেটেড না কোনো আইনি প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন, যেখানে হয়তো একটু পুলিশ-টুলিশ রিলেটেড একটু সমস্যা শিকার হতে পারেন। ঠিক আছে? তো এখানটা একটু সামলে থাকবেন। কিছু এমন ভুল প্রবলেমের জন্য এই সমস্যাটা তৈরি হতে পারে। তো এটা একটা ব্যাপার রয়েছে। তার সঙ্গে এখানে মার্কারির এনার্জি এসেছে। আপনি যেমন চিন্তা করছেন সেইভাবেই কমিউনিকেট করুন। আর কম্পিউটার রিলেটেড যদি কোনো আপনি কাজকর্ম করছেন, আইটি সেক্টর বলুন, আম এরকম ধরনের কিছু, সেটা আপনি করতে পারেন বা তার সঙ্গে যদি সাপোজ আপনার মনে হয় যে আপনি মানে আপনার লাইফের কাউকে পড়াতে চান, মানে টিউশনির সরি আমার না গলাটা একটু খুসখুস করছে। আ সরি বলছি। তো হ্যাঁ, যদি আপনারা টিউশন করতে চান, সেক্ষেত্রে আমি বলব সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি আগামী ৭ দিনের মধ্যে সেটা শুরু করতে পারেন। আর লিখতে পারেন। যদি লেখালেখির কাজের সঙ্গে যুক্ত হওয়ার মেন্টালিটি থাকে তাহলে আপনি শুরু করতে পারেন এবং ভালো করে না কথা বলুন। আর ট্রাভেলিং কিন্তু হবে, হুম? যারা ট্রাভেলিং এর জন্য ভেবেছেন প্রত্যেককেই আমি বলব ট্রাভেলিং এর কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি যেটা এতদিন ধরে ডিলে চলছিল। ঠিক আছে? এই একটা এনার্জি দেখতে পাচ্ছি।
কমিউনিকেশন বললাম না, আপনাদের অনেকেরই দেখবেন আমার এখানে মার্কিউরির এনার্জিটা এসেছে না বুধের, ঠিক আছে? এখানে দেখুন কমিউনিকেশনেরও এনার্জি এসেছে, কমিউনিকেট করা। আর আমার গলাটা আজকে খুবই খুসখুস করছে। আপনারা অনেকদিন থেকে হতে পারে যে এমন কারোর সঙ্গে কথা বলতে চান যে আপনার কথাটা বুঝবে। তো সেটাও আপনি সেরে নিতে পারেন। সেটা আপনার কোনো টিচার হতে পারে। হ্যাঁ, সরি, আরেকটা জিনিস, যদি কোনো টিচারের সঙ্গে কথা বলার কথা মনে হয়, ধরুন আপনার তার প্রতি মানে সে আপনার জন্য অনেক কিছু করেছে, তার সঙ্গেও কিন্তু আপনি কমিউনিকেট করতে পারেন, বা এমন কোনো গুরুজন। এখানে বিয়ন্ড ইলিউশন এর এনার্জি এসেছে। আপনি যেটা ভাববেন তার থেকে অনেক মানে অন্যরকমভাবে কিছু ট্রান্সফরমেশন আসবে। কম্পেয়ার করেছে যারা আপনাকে এতদিন, তারাও বুঝতে পারবে যে না, আপনার মধ্যে কিন্তু সেই এবিলিটিটা রয়েছে। আপনি নিজেকে প্রুফ করতে পারেন। এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, নিউ ভিশন। নতুন করে ভাবনা চিন্তা করা শুরু করুন, ঠিক আছে? মানে আপনি কখনো একটা সময় আছে যে আপনি পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। এখন পুরো অন্যরকমভাবে, অন্যরকম আঙ্গিকে আপনাকে ভাবতে হবে। তবেই কিন্তু আপনি এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন। ঠিক আছে? আর রিলেশনশিপ রিলেটেড যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকেন, ঠিক আছে? এবং সেখানেও আপনাকে হয়তো অপশন হিসাবে ভাবা হয়েছে, হুম? কারণ অপশন হিসাবে হয়তো আপনাকে ভাবা হয়েছে, কারণে আমি পরে আসছি। অপশন হিসাবে আপনাকে ভাবা হয়েছে। সেক্ষেত্রে আমি বলব যে কারোর সেকেন্ড অপশন হয়ে থাকবেন না। ঠিক আছে? নিজেকে চেঞ্জ করুন। আর গাইডেন্স, যেখান থেকে যা গাইডেন্স পাচ্ছেন, এই রিডিং থেকে যা গাইডেন্স পাচ্ছেন সেটাকে ফলো করার চেষ্টা করুন। ঠিক আছে? কারণ এখানে বটম অফ দ্য ডেক নাথিংনেস এর এনার্জি এসেছে, এবং তার সঙ্গে এসেছে পেশেন্স, এবং তার সঙ্গে এসেছে ট্রাস্ট। আর সেক্ষেত্রে বলব যে আপনার মনে হতেই পারে যে আমার জীবনে কিচ্ছু নেই, কেন হচ্ছে না, সবকিছু অন্ধকার দেখছি। যদি এইরকম সিচুয়েশন এ পড়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলব যে ট্রান্সফরমেশন আপনার লাইফে আসবেই। পেশেন্স রাখুন, পেশেন্স সবুরে মেওয়া ফলে, একটা কথা মাথায় রাখবেন। আপনি একটু পেশেন্স রাখুন, দেখবেন সিচুয়েশন চেঞ্জ হবে। আর বিশ্বাস রাখুন ইউনিভার্সের উপরে। ট্রাস্ট যদি চলে যায় না, তাহলে দেখবেন এখানে দেখছেন কিরকম আম একটা পাথরের মধ্যে ফুল উঠেছে। আপনি নিজেকে যদি পাথর করে নেন, তাহলে সেই আপনার মনটা কোনোদিন প্রস্ফুটিত হবে না। তাই সেই জায়গাটাকে খুলে রাখুন। মানে মনের দরজাও খুলে রাখতে পারেন। তাতে কি হবে, কোনো নতুন বাতাস আসতে পারে, নতুন হাওয়া, সেটা ভালোবাসারও হতে পারে, কোনো মানুষ আসতে পারে আপনার জীবনে। তাই সেই জায়গাটাকে খুলে রাখুন, ওপেন রাখুন, ঠিক আছে? এবং আপনার জন্য যে গাইডেন্স আছে, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। তো এখানে দেখুন যে এনার্জিটা এসেছে, আপনি হয়তো এমন কিছু কমিটমেন্ট নিজের সঙ্গে করেছেন, বা কোনো রিলেশনশিপে করেছেন, সেখানে ইউনিভার্স একটা টেস্ট নিচ্ছে। এবারে আপনার অনেক সময় মনেই হতে পারে যে রিনি, টেস্ট তো দিয়েই যাচ্ছে, আর কত টেস্ট দেব? যে ভালো হয় তাকে একটু বেশি টেস্ট দিতে হয়। এটা সবসময় মাথায় রাখবেন। তার জন্য নিজেকে চেঞ্জ করবেন না। ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারেন, কিন্তু প্লিজ চেঞ্জ করবেন না। আপনি নিজেকে ভালো রাখুন। কারোর নামে বদনাম করে, কাউকে কিছু খারাপ কথা বলে নিজে বেশিদিন ভালো থাকতে পারবেন না। কারণ মানুষ বোঝে। এখানে দেখুন আপনি এবং আপনার লাভড ওয়ান্স সবাই কিন্তু সেফ রয়েছে। ক্যান্সারের এনার্জি এসেছে, তাই আম জলরাশি, এখানে সব রাশিই আছে অফকোর্স, এটা নিয়ে ভাবার দরকার নেই। আর তার সঙ্গে দেখুন এসেছে যে আপনি কিন্তু আপনার গোল অ্যাচিভ করার জন্য অনেক আম মানে ক্লোজ রয়েছেন। আপনার যে গোল, আপনার যে লক্ষ্য, এখানেও দেখুন ক্যান্সারের এনার্জি এসেছে। যদি আপনার কোনো পার্সোনাল ইস্যু থেকে থাকে, কারো সঙ্গে কোনো প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু একটা সলিউশন হবে। তবে ওয়াটার এলিমেন্টের এনার্জি অনেক আছে, ক্যান্সার, পাইসিস, স্করপিও। এছাড়াও সব এনার্জি আছে, কিন্তু এটা খুব স্ট্রং কানেক্ট করছে, সেজন্য আমি নামটা নিলাম। সেটা নিয়ে ভাবার দরকার নেই।
তো এই হচ্ছে ব্যাপার। ওকে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের BRDX FHTJLZNVP এর মধ্যে থেকে, চলুন দেখে নিই যে আগামী 7 দিন কি হবে আপনার সঙ্গে, কি পজিটিভিটি আসবে। সো প্লিজ পজিটিভ থাকবেন। ফিফথ হাউস, আমি প্রথমে কার্ড নিয়ে নেব, তারপরে আমি এক্সপ্লেন করছি। নাইন্থ হাউস, জুপিটার। আরে বাপরে, নাইন্থ হাউসের সঙ্গে জুপিটার এসে গেছে। বাহ, ভালো জিনিস। পেস্তা, ওকে। আরে বাপরে, স্যাটার্ন। 11th হাউস, ওয়াও, বাহ। ঠিক আছে। তো বন্ধু এখানে আপনার প্রথম যে এনার্জিটা দেখতে পাচ্ছি, লাইফে আপনার যে মূল সমস্যা, অনেকের জীবনে অনেক রকম সমস্যা হয়, কিন্তু আপনার এখন যেটা প্রধান সমস্যা হয়ে গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে? এমন একটা সিচুয়েশন, এমন একটা প্রবলেম, যেখানে আপনার আনন্দ, রোম্যান্স, কোনো সিচুয়েশনকে ক্রিয়েট করা বলুন, সে সমস্ত কিছু কিন্তু আপনি বিরত হচ্ছেন। হ্যাঁ, কারণ এখানে আপনার মনে হচ্ছে যে আপনার সব কিছুতেই একটা ডিলে রয়েছে। যতই আপনি স্ট্রাগল করছেন, যতই আপনি ওয়ার্কআউট করছেন, এই জায়গাটা আপনার ঠিক হচ্ছে না। এছাড়াও আপনারা অনেকেই আছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত। আগামী 7 দিন আপনার কিন্তু এই জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এছাড়াও শিল্পীদের শিল্প দক্ষতা, এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে লাভ অ্যাফেয়ারের ব্যাপার তো রয়েইছে। ঠিক আছে? একটা বৈধ বলুন, অবৈধ বলুন, আকর্ষণ কিন্তু আপনি ফিল করবেন। এইবারে আপনার মনে হতেই পারে, তাহলে সেখান থেকে আমরা কি সফল হব? এই এনার্জিটা যেটা এসেছে, এই এনার্জি অনুযায়ী আপনার কিন্তু সফলতাকেই এফেক্ট করছে এখানে, মানে বলছে। কারণ যদি আপনারা কেউ অ্যাস্ট্রোলজিক্যাল বেস আপনাদের থেকে থাকে, হাউস অনুযায়ী আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে আমি কার্ড দেখে যতটুকু বুঝতে পারছি, এটা কিন্তু সফলতাকেই বোঝায়। তাই যে কোনো রিলেশনশিপে আপনি যদি কোনো প্রবলেমে পড়ে গিয়ে থাকেন, সেটা কিন্তু সফল হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আগামী 7 দিনে। তার সঙ্গে আর একটা বলবো যে আপনি কিন্তু জুপিটারের দ্বারা মানে জুপিটার কিন্তু আপনার চার্টে খুব ভালো হতে পারে। এবং আপনার এখন দশা অন্তর্দশার মধ্যে স্যাটার্ন জুপিটার এরকম কিছু একটা চলছে হতে পারে। এছাড়াও আপনি হয়তো টিচিং প্রফেশন টাইপের এরকম কোনো কাজকর্ম করার জন্য চিন্তাভাবনা করছেন। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে নিজের মধ্যে কনফিডেন্সটা নিয়ে আসুন। ঠিক আছে? নিজের বিলিফ সিস্টেমটাকে কাজে লাগান। ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে। আর স্পিরিচুয়ালি আপনি একটু কানেক্টেড হতে পারেন। আপনি হায়ার স্টাডিজ করতে পারেন এবং দূরবর্তী স্থানে গমন, মানে কোনো দূরবর্তী জায়গায় গমন কিন্তু আপনার হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। বাবার সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে, উচ্চ মানসিকতা সম্পন্ন আপনি হবেন। অফকোর্স আফটার গ্র্যাজুয়েশন বা মানে এইরকম হায়ার স্টাডিজ রিলেটেড যদি কোনো রকম পড়াশোনা হয়, সেক্ষেত্রেও আমি বলবো আপনি করতে পারেন। এছাড়াও আঁকা-ঝোঁকা, দেখছেন কত সুন্দর কিউটভাবে একটা আঁকছে। আপনি কিন্তু আঁকাতেও বেশ ভালো রকম একটা অর্জন করতে পারবেন। আর একটা জিনিস, প্রেগনেন্সি রিলেটেড যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো 5th হাউসের এনার্জি এসেছে। আপনার জুপিটার কিন্তু আপনাকে সাপোর্ট করবে। এতদিন যদি আপনার স্যাটার্নের কোনো সিস্টেম ছিল, কোনো ডিলেজ ছিল, এখন কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। এবং আপনি কিন্তু আপনার লাইফে একটা লং জার্নি বা জার্নিতে যাবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। লং টার্ম প্ল্যান আপনি কিছু করতে পারেন।
আপনার ভিতরের যে গডেস আছে না, সেটা স্পিরিচুয়ালি কানেক্টেড একটা স্পিরিচুয়াল সেন্টার। যদি একটুও আপনার ফিল হয়ে থাকে যে মানুষ আপনাকে সাপোর্ট করতে চাইছে বা মানুষ আ মানে আপনার থেকে কিছু পেতে চাইছে, তাহলে পজিটিভলি বলুন। আপনার মধ্যে যেটুকু নলেজ আছে সেটা দিয়ে বলুন, ঠিক আছে? কারণ নলেজ আপনার হয়তো আছে, কিন্তু সেটাকে অহংকারে নিয়ে আসবেন না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিন্তু একটু অহংকার এসে যেতে পারে। হুম? সেই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা জিনিস কি জানেন তো? হঠাৎ করে হওয়া কোনো জিনিস না পড়তে বেশিক্ষণ টাইম লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি হঠাৎ করে এই কার্ডটা আমার এর আগেও এসেছে। আমার এরকম মনে হয় না। আপনি এখন না আকাশে উড়ছেন। আপনার এরকম ফিল হচ্ছে যে সেই আজ मैं ऊपर आसमां नीचे টাইপ এরকম একটা ফিলিংস। কিন্তু গ্রাউন্ডেড থাকার চেষ্টা করুন। হুম? কারণ আম একটা কথা আছে না যে অল্প শিক্ষা কিন্তু খুব ভয়ংকর হয়। তাই প্রপার নলেজ নেওয়াটা মানে চেষ্টা করুন। না হলে আপনার চার্টের জুপিটার কিন্তু খারাপ হয়ে যাবে। হুম? এটা একটা ব্যাপার আছে। আর কিছু বন্ধুদের সঙ্গে আপনি সোশ্যাল অকেশন এ যেতে পারেন। সেটা আপনার খুব ইম্পোর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। কেউ কোনো ইভেন্ট অ্যাটেন্ড করবেন, কেউ কোনো বিয়েবাড়ি বা কোনো সোশ্যাল অকেশন মানে যা কিছু হতে পারে বন্ধুদের, রিলেটিভের লাক মোটামুটি আপনাকে সঙ্গ দেবে। হুম? আরো দেখে নিই কি গাইডেন্স আছে আপনার জন্য। আর কি গাইডেন্স আছে? প্লিজ পজিটিভ থাকুন। আচ্ছা, মোমেন্ট টু মোমেন্ট এর এনার্জি এসেছে এখানে। ধীরে, ধীরে চলুন, সময়ের সঙ্গে চলুন, তাল মিলিয়ে চলুন। দেখবেন আপনি ঠিক এগোতে পারবেন। লেজিনেস নিয়ে আসবেন না নিজের মধ্যে। দাবার ঘুঁটিটাকে ভালো করে সাজান। আর একটা জিনিস, আপনি হয়তো ভাববেন যে আপনি অনেক কিছু জানেন, আর একটা মানুষ সেটা জানে না। কিন্তু একটা জিনিস জানবেন, কেউ বোকা নয়। ঠিক আছে? আ কন্ট্রোল করুন নিজের অ্যাঙ্গারকে। আপনি অত্যধিক হয়তো সরি, আমার গলাটা খুসখুস করছে আমি বলছিলাম না, কন্ট্রোল করুন নিজের অ্যাঙ্গারকে। আপনি হয়তো সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছেন। নিজেকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি ফ্যামিলি চালাবেন কি করে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে শেয়ার করুন। যদি কোনো ব্যাপার শেয়ার করার প্রয়োজন হয় শেয়ার করুন। আর অযথা স্ট্রেস নেবেন না। আপনি খুব স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন হয়তো। আর যেটুকু আছে সেটাকে নিয়ে চলুন। মানে অত্যধিক ভাববেন না। আর আপনি হয়তো ভাবছেন যে বাইরের জগৎটা অনেক সুন্দর, আমি আউটসাইডার হয়ে যাচ্ছি। সেটা ভাবার কোনো কারণ নেই। নিজেকে চেঞ্জ করুন। পাস্টের মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন। আপনি অনেক ওল্ড থট এর মানুষ হতে পারেন। কে কি বলল, না বলল সেসব নিয়ে বাদ দিন। নিজেকে গ্রো করার চেষ্টা করুন। নিজে চেষ্টা করুন। নিজে কি করে উন্নতি করবেন এবং এটা আপনার রিবার্থ হয়েছে। নিজেকে চিনুন, জানুন। এই জায়গাটা ধরে রাখুন নিজেকে। আরেকটা জিনিস জানবেন, হঠাৎ করে আসা কোনো জিনিস না হঠাৎ করেই বেরিয়ে যায়। সেটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? কম্পেয়ার করছেন যার সঙ্গে, ধরুন আপনি কারো সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন। তার নলেজ এবং আপনার নলেজ এটা জানাটা ১ম দরকার এবং সেটা নিয়ে অত্যধিক রাগ করবেন না, রেগে যাবেন না। ধরুন আপনি বুঝতে পারছেন সিচুয়েশন যে আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। তো টাইম দিন না। এখানে মোমেন্ট টু মোমেন্ট এর এনার্জি এসেছে। নিজেকে টাইম দিন, সময়কে টাইম দিন। ঠিক আছে? ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। কখনো না কখনো তো সিচুয়েশন চেঞ্জ হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে দেখুন বটম অফ দ্য ডেক সাকসেস এসেছে। সাকসেস কিন্তু এই সাকসেসটা কিন্তু ক্ষণস্থায়ী সাকসেস। ঠিক আছে? তো যা কিছু এক্সপেরিয়েন্স করছেন সেটাকে কাজে লাগান আর মাইন্ডকে না একটু আ মানে মাইন্ডে যে আবর্জনা জমে গেছে আপনার সেটাকে আগে রিলিজ করুন। ঠিক আছে? আমার এই কার্ডটা দেখে এরকম মনে হচ্ছে আপনার মাথায় দিয়ে না সেই লঙ্কাবাজি লাগিয়ে দিয়েছে সবাই। ঠিক আছে? তো নিজের মাইন্ডের এই সিচুয়েশনটাকে সরান। নিজে আগে ঠিক হন। তবেই না আপনি সমাজকে ঠিক করতে পারবেন, সিচুয়েশনকে ঠিক করতে পারবেন, নিজেকে ঠিক করতে পারবেন। ঠিক আছে? নিজে আগে ঠিক হন। তাহলেই দেখবেন এই যে আপনার এই যে সব প্রবলেমগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস, বিয়ে রিলেটেড যদি কারোর কোনো কথাবার্তা এখনো পর্যন্ত শুরু না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি একটা শুরু হওয়ার চান্স দেখতে পাচ্ছি। আর কেরিয়ারে তো আমি যেটা বললাম, কেরিয়ার অপরচুনিটিস অবশ্যই আসবে আপনার। আর সাকসেস আপনি পাবেন। চাকরির জগতে সাকসেস কিন্তু একটা হবে।
আপনার এনার্জি আস্তে আস্তে বাড়বে পজিটিভের দিকে। তো প্লিজ পজিটিভ থাকুন। কিছুটা ডিভাইনের উপরে সারেন্ডার করে দিন। কিছু সিচুয়েশন হয়তো আপনার হাতে নেই, সেটা কিছু করার নেই। আর একটু না নিঃশ্বাস নিন। মানে আপনার এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আপনি যে একসঙ্গে অনেক কাজ মাথায় নিয়ে না নিজের লাইফটাকে না খুব কমপ্লিকেটেড করে ফেলেছেন। সেই জায়গা থেকে বেরোন। এই দেখুন এখানেও এসেছে পার্সোনাল ইস্যু। যে যা কিছু পার্সোনাল প্রবলেমগুলো আছে না সেটাকে একটু সর্ট আউট করার চেষ্টা করুন। আর বটম অফ দ্য ডেক এসেছে হোল্ড ইওর ভিশন। হ্যাঁ, নিজের লক্ষ্যে স্থির থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনি নিশ্চয়ই এগোবেন। অবশ্যই আপনার রাস্তা আপনি পাবেন খুঁজে। ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।